ছুটির দিন মানেই কাজের চাপ এবং বাচ্চাদের অনেক ধরনের খাবারের আবদার, সেই সাথে হচ্ছে আর ঈদের দিনও মনে হয় আমাদের কাছে। সপ্তাহের ছুটির দিনটা খুব ভালোই কাটছিল। অনেক বৃষ্টি ছিল আর বৃষ্টিটা উপভোগ করেছিলাম। আর বৃষ্টির সাথে সাথে বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবারের আবদার, এটা খাবো ওটা খাবো। যাই হোক, বাচ্চারা তো আর বোঝে না মায়েদের কত কাজ থাকে। ছুটির দিনে অনেক কাপড় ধুতে হয়, তার উপর বৃষ্টি, কাপড় শুকানো যাচ্ছে না, অনেক সমস্যা ছিল। এই ব্লগটি গত সপ্তাহের তো আপলোড করতে পারিনি, আজকে আপলোড করছি। আর এডিট করার জন্য আসলে অনেক কিছু হয়ে ওঠে না। এই তো বাচ্চাদের একটু নাশপাতি কেটে দিলাম। আর বিকেল বেলায় হচ্ছে চা খাবে। সবাই আবার দুধ চা খায় না, কারো কারোর জন্য রং চা করতে হয়, আর দুধ চাও করে দিতে হয় বাচ্চাদের। তো ছুটির দিন আসলে বাচ্চারা অনেক খুশি থাকে। আমার কাছেও অনেক খুশি লাগে যখন বৃহস্পতিবার আসে, পরদিন শুক্রবার, ভাবি শুক্রবার দিন আসবে, ছুটির দিন পাবো। কিন্তু আসলে যতটা খুশি হই, আসলে কি ততটা খুশিতে থাকা যায়? ব্যস্ততায় কখন যে কোন দিক দিয়ে সময় চলে যায় তা নিজেও জানি না। এই তো বান্ধবী একটা বেল দিয়ে গেল, গ্রাম থেকে আসছে। তো আমাকে মিস করলো, তাই ভালোবেসে আমার জন্য নিয়ে চলে আসলো। সত্যি বলতে কি, গাছ পাকা বেল আর গ্রামের জিনিস তো সবারই ভালো লাগে, তাই না? তো বেল খাওয়া শেষ করলাম, বাচ্চারা এই যে গ্রিল খাবে। আর গ্রিল চিকেন আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কারণ অনেক কাজের ব্যস্ততা, কাজ ছিল, শুক্রবার রান্না ছিল। রান্না শেষ করে যে কখন এটা করব এটা চিন্তার বাইরে ছিল। তারপর অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কাজটা আমার অনেক সহজ হয়ে গেছে। বাচ্চারা যখন নাস্তা খেতে চাবে হুটহাট করে আমি এভাবে এয়ার ফ্রায়ারে আমি করে খাইয়ে দিব। আগে তো চুলায় করতাম, অনেক ঝামেলা হতো, সময় লাগতো। তো রাতে আর কেউ ভাত খাবে না, রাতের খাবার এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, কারণ এর সঙ্গে নান রুটি থাকবে। আর গ্রিল নান রুটি খেলেই তো আসলে ভরপুর খাওয়া হয়ে যায়, আর কোনো কিছুই লাগে না, ভাত আর খাওয়া হবে না। আর বাচ্চারা তো খুব খুশি, গ্রিল চিকেন খাবে। আসলে অনেক দিন ধরে গ্রিল চিকেন করা হয় না। তো বেশ কিছুদিন পরে আর কি দিচ্ছি। বিশেষ করে কাজের ব্যস্ততায় হয়ে ওঠে না অনেক খাবার অনেক সময় তৈরি করা। তো ফাইনালি হয়ে গেছে, গ্রিল চিকেন রেডি। আর খুবই মজার হয়েছিল, আর খেতে কিন্তু দারুণ ছিল। আর এপিঠ ওপিঠ দুই পিঠই খুব সুন্দর, একবারে পুরো পুরা কালার হয়ে গেছে। আর হাজবেন্ডকে অনেক ধন্যবাদ এই জাদুর মেশিনটা কিনে দেওয়ার জন্য। তারপর তো এই তো সবাইকে নান রুটি খাইয়ে দেবো। বিশেষ করে এটা হচ্ছে ওদিন মে দিবস ছিল, মে দিবসে সব রেস্টুরেন্ট গুলো বন্ধ ছিল। তো যে রেস্টুরেন্ট থেকে রুটিগুলো নিয়ে আসছে অতটা ভালো ছিল না। তারপর যাই হোক, বাচ্চারা খেতে পারলেই অনেক খুশি। তাদেরকে খাইয়ে দিতে পারলেই হচ্ছে সব মায়েদেরকে অনেক ভালো লাগে। মায়েরা কিন্তু অনেক কষ্ট করে। এখন মা হয়েছি, এখন বুঝি যে মায়েদের কত কাজ থাকে, কত কষ্ট করে বাচ্চাদেরকে খাইয়ে দিতে হয়। তাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।